সে আমার ঘরে থেকে বাড়ি করে দিয়েছে তাহলে তো আমাদের মনে এনে দেখে হ্যাঁ গেল এই ছাত্র ছাত্রী পড়ানোর সময় হয়ে গেল না কত কনে জোতা থুইছি কিভাবে মানে পাই দিব কষে এই খাচ্ছু নিয়ে গেল কোনে হ্যাঁ প্রাইভেটের গড়াই ওগুলো প্রাইভেট পড়াবা নিয়ে গেল ছাত্র ছাত্রী মানে রেডি হয়ে গেল কই জোতা করে কি হইছে চিল্লাচিল্লি করো কে ডাকাত করছ কি যাস কনে তুই আরেকটা বাড়ি মারো যাস কনে আরেকটা বাড়ি মারো বাইরে বাইরে কাজ করে ফালা শালা কানা সহে দেখে না তার রাগ কি রকম খানা খাচ্ছু নিয়ে বাইরে বাইরে কাজ করে ফালা খালি চাপা করে নগো কে হাত তুন্নি মহিলা জানি কোন কাজ জোতা বাজা দে আমি আজকে যাবো না কে আজকে একা যাবা যাবি না কে তোমার এই ব্যবহার ওই ছাত্রী গো সামনে আমার মারবা ওই আমি ছোড়ো আমি তাও না কামাই খাবা হাবা না সকাল বেলায় তো দুয়ার ঘর খুললাম দুনিয়ার কাজ করলাম রান্নাবাড়ি করলাম কামাই গিরে হারে উদ্যম করছে ওই ভাইরা আল্লাহর মহিলার মধ্যে পা মারতাছে রে একটা কপাল রে আমার বাপ ভাই কানা জামাইয়ের কাছে বিয়া দিয়ে গেছে কই মাস্টার তোর সম্মানে থাকবি তোর কোনো রাজাই পড়বো না শিকল কথা কবি না তোর না কেন অশিক্ষিত মহিলা বিয়ে করছি তাই তোমার কপাল ধন্য হয়েছে হ্যাঁ আমার কপাল দণ্ড হয়েছে তোর না কেন অশিক্ষিত মেয়ে বিয়ে করছি তাই তো তোর কপাল ধন্য হয়েছে ওরে বাবারে ধন্য আল আমার স্বামী রে কানার কানা একটা জিনিস তো হয়ে দেখে না উল্টা পুল্টা কইরা মাইর হইছে, হইছে। হ্যাঁ হইছে তাও তো সহে দেখতেছো না জোতা জোতা তো হ্যাঁ? না মনে করে ও বাজো না মুজা ভরাও নাই না মুতা ভরাই নেই শোনা তো খাইলা খাইলা দেখো তুমি কে উড়ো আমার দিয়ে কি করবা উড়া আমার মুখে কোন থেকে চাপা করে তুই কি করবি হ্যাঁ দাঁড়াও কাপড়ের মধ্যে পারা মাইরা ধরছে আমার নিয়ে জানা গো না কোনে নিয়ে যাবো ওই যে দেবেতে বড় আমি হেবেতে নিয়ে জানা গো তোমার তো বিয়া বইছি দেখ তোমার দাসী বান্দি খাটমু সময় হাই রে আমি সুখে দেই আমি যে রাস্তা ধরে চিন্তা তালিকে তোমার নজর করে নিয়ে গেছে রাস্তা সারা রাখা প্রতিদিন নিয়ে যায় তোমার তো একটা দেখ করা লাগে যে এই রাস্তাটা আমার বোন নিয়ে যায় এটা আমি আন্দাজ করে ছেড়ে দেই আন্দাজ করে পারো না রাস্তাটা আমি তো দিন 24 ঘন্টা দিয়ে রাস্তাঘাট আড়ি না যায় আরে আমার পছন্দ হয়ে গেছে আমি একলাই ওর মন করে দাও তাই না তুমি প্রতিদিন যাও সকালে যাও বিকাল বেলা প্রাইভেট পড়াই তুমি আইয়া পড়ো তুমি রাস্তা চালো না আর বড় তো লাগে যে ভালো করে পিটা বের পারো সারা দিন না থাকতো না হ্যাঁ কি যে হইতো না তোমার খাওয়া দেওয়া লাগে তোমার হুসাই দেওয়া লাগে হাই রে কি একটা বিপদ ওই। একটা বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না হুসাই কল কোন দাস নাকি ফালতু কথা কই পানিতে ডাইলা দিছি হ্যাঁ ধরো নাড়ি ধরো কপালটা আমার পুরছে একবারে আহো এর থেকে যদি একটা ফকিরের হাতে বিয়ে বসতাম না তাও আমার লাভ ছিল তোমার হাতে বিয়ে বসে কোনো লাভই নেই কে এই শিকল কথা কবি না বুঝছাস হ্যাঁ তাই না দাদা ঠিক মতো সাথে কত এই যে তুমি কো ও রে আমার শোনা আমার আতায় পায় না যা আহো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাট ফেলাও কোনে কি আছে কই আরে নিয়া যায় তা খালি গরুর লাগা নিয়া যায় নাটাই নাড়ি না বাড়ি থেকে বাইরে এলাম কি দাদি কে বাসাও কি বার থাকবো আমার জীবনে বরবাদ হয়েছে তুমি দেখতেছো না কেরা জীবনে মেলা লোক দেখছি কানা যে মাস্টার কে খায় এটা একটা ভাগ্যের কপাল কেরা তুমি আমি তোমার দিলা ভাই লেখাপড়া ভালো আছে ও তোমার মুখ পিছনে তোমার দিলা ভাই হ্যাঁ পিছনে ও পিছনে কি সব খাবা রানী বলে আসলাম ও ওটার মধ্যে গেছে যাবার মধ্যে না না ভালো আছাও হ্যাঁ ভালোই আছি না না কি এটা কথা রাখ করে না কয়রা করমু কে তুমি কানা যে মাস্টার দরবাতে যে গুরু হ্যাঁ এই কড়ে গেলেন দেয় আমার মাসে পরে যাব বেতন ভাই আল্লাহর মধ্যে ভালোই চলে আমার বুঝো নাই ভালোই চলে হ্যাঁ। এই যে বুই রয়ে গেল গা এই আনারা বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না আজ খুঁয়ে রইলে তোমার মুখ দেখা আর বিড়ার মুখ দেখা একই কথা হইলো আবল দবল কথা কবা না বুঝছাও কে? বাচ্চা কাচ্চা আমরা নেই আমরা লেখাপড়া করে দিতেছি আমরা আরো 2-4-5 বছর পরে বাচ্চা কাচ্চা নিমু তাই নাকি জি। নানি বাচ্চা দিলা দুই না তিন বছর পরে বুড়ে যাবো গা তখন আর আমার বাচ্চা কাচ্চা হবো না বাচ্চা কাচ্চা কথা যখনই কই হারাম যদি তো তার বাচ্চা নেবে কে এই খাতুনি তাড়াতাড়ি বাচ্চা নিলে আমার নাড়িটা নিয়ে নেবে বাচ্চা ও বাচ্চা নিলে যে বাচ্চা বয়ে থাকবো আরে লাট জানবা পারবো না এই যে তো বাচ্চা নানি নেই তোমার একটা কথা কই তোমরা মাস্টারকে বাদ দে দরবাতে গুরু আল্লাহ রাস্তায় মা সকালে করা ভিক্ষা দিন গো এরা করে খালি কিন্তু খারাপ হইতো না হ্যাঁ ঠিকই কইছিস তাই বিচার আমি হ্যাঁ না আমি শিক্ষিত মানুষের ভিক্ষা করে দেবো হালা জানি কেন হালা হ্যাঁ কথা কবা নিকে জায়গা পার না কানা হইলে কি হবো শক্তি আছে শৈলে আবার শক্তি আছে আমার যে মারা মারে হালাই করে হালার বাইরে দেখলে কাটতে ফালাই দেবো এই যাবে আমরা নানির বগলে কইছে তুই আর কি করিস না 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 ওই যে আমার মারবো ও না না এই না সরি দাদা এই সরি না সরি সরি বাহ। সরি না না বাহ। না সরি সরি নাতি হিসাবে আর
কি করছে ছেড়ে দাও না না আল্লাহ জানি আজকে কাকা তো কি কথা বাইরে প্রমাণ দিকে এই যে কেতা সুই মানে বাইতে যাবো নাই বেলে বেতে যাবো আচ্ছা কি পড়া দিছ কত দিছ ওরা কেরা ওই তোমার কাছে কম কে তুমি কি আমার কাছে পড়াও আমি তো পড়তেও পারি দেশম পড়বানি গাবা হেসম গাইয়ে ভর্তি গোবা তারপরে ভর্তি ফিস দিবে তারপরে তোমার খাতা কলম তোমার না কামাচ্ছেন হ্যাঁ। জীবন হলে আবার এগমু না আমার নাগাল কানার কাছে লেবার করে মেলা মেশে এখন চাকরি করতেছে হুমুন দিব যা আচ্ছা এই চুপ থাকো তো আমার জামাই কানা ওই কুক মাস্টার হিসেবে ভালো তাও তো আমার সংসার চালাইতেছে আমি দুই কথা কম কিন্তু আমি- মাসে কবে আমি মেনে নিব না তোমার জামাই এলাকা কানা হইলে কি হবো দিক সত্যি আমার ভালো আছে আবার। ভালোই আছে সব তাই না? ভালো আছে রাসু দে, এমনি তাই না? থাকি না জানি মা গেলাম গা করে হাল্লাই হুমুন দিব আরে রাগ করো না আর কি করে মুতিন জানো না কি তুমি আমার জিনিসের মধ্যে ওসু মাঝে বসে নিকে আর দূরে থেকে দিছে ওরা তোমার বুঝাইলো তোমার রাগ ওঠে নাকি তোমার রাগ উড়াইলো গালের মধ্যে নাই না ফাঁকে থেকে দিছে আটটা মধ্যে সুইং করছে গালের মধ্যে সুপার দিলে তোমার বড় যদি চরিত্র খারাপ থাকতো তাহলে তোমার কাছে থাকতো না যাও তুমি দেখে না আহা কই গো এবারে ছাত্রী কই একদম ডাক্তার দিতেছি বাইরে হইতেছে না তো কেউ মৌসুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনার নাতনি কই আমি নাকি নাতি তো আজকে গেছে গেল ওর নানির বাড়ি। কি ওর নানির বাড়ি গেছে গা। আমরা করে না আসলে কি কমু কানা মানুষ তো আমি না কিছু কহাই না সহারি না আপনাকে বরাদ আছে এই সামনে মাসে ওকে পরীক্ষা আপনি তো নানির বাড়ি বাড়াই যান আর আমার বেতন বাই পড়ছে বেতন দিন এনা আমি কি করবো? এনা আমার ঠেন কই খালি জায়গা যাই এনে এখানে ও ব্যক্তি কি করে না না করে ওইটি ভালো জানে। আমি তো না খবর কহাম না। এই একটা কথা শুনেন এই যে কয়দিন ধরে পড়তেছে না আমার কথা এই পড়তেছে না কে জানে প্রতি মাসে মাসে ঠিক মতো আমার জামাই টেয়া পায় বেতন এইসব দিলে- টেয়া পায় কোনো সংসার চলে এই মাসের গল্প 15 দিনে সে বেতন দিন বেতন দিবনি বেতন নিয়ে এত টেনশন করেন না। কিন্তু যে আপনি কইতাছেন যে সামনের মাসে পরীক্ষা, তাহলে এই পরীক্ষার উপায়টা কি? আপনারা ব্যবহার দেন গেল নাতিনটা বহরদার আর নাকি শুনুন নাতির আগলাতে দিছে না আর দেখা করে ফেপিরিতি করতেছে ঘাস খাবা নিয়ে যায় আর কোনে ঘাস খেয়ে ধরা পড়বো বুঝেন নাই তাহলে আমার দোষ আপনি কিভাবে করে লেখাপড়া করেন কি আমি জানি বাড়ি হ্যানি করে বুঝছেন আপনার দায়িত্ব দিলাম মানে নাতিনটা আপনি সেভে রাখবেন আয়ত্তে রাখবেন আপনি আয়ত্তের বাইরে সাইড আর একটা কথা সামনের মাসে পরীক্ষা পাস যদি না করে হ্যাঁ বাচ্চার তো শুভ এই কানা বাচ্চার তো শুভ এরকম বলতে কানা বাচ্চারে কি নটকা পড়াইছে হ্যাঁ লেখাপড়া জানে না পড়াইছে আমার নাতিরে পাস করার নাই এটা তো খুব পারাবেন রে কি না যায় আর বাড়ি পড়া লাগবো কই থেকে গেলাম মাসে মাসে জানি টেয়া পয়সা ক্লিয়ার পাই আমার জামাই যদি দুই কথা না কবে পারে আমার কোনো চাপা গলি বন্ধ নাই আমি চলে দেখি সব তুমি চিন্তা করো তুমি কি লেখাপড়া জানো জানি না কিন্তু ঠিক টেয়াটা তো কামাই করা লাগে এখন তো কত কি করবে যাও ঠিক আছে এটা মাইনে নিলাম বেতন বাহিব না কিন্তু আমার নাতিন জানি পরীক্ষায় পাস করে কথা হলো একটাই এবার গাবে রাজার অন্য বাপ মাত্র সম্পত্তি যাওয়ারে এর কলেজে গেলাম আর মাস্টারে হারে এর রুলং কুমাইয়া দিয়া দিল পাস করে দিয়ে দিল প্রিন্সিপালে ঠেকা পড়ে তো দাদা বলে তো সব আপনি পড়াবেন আবার এন্দা না এন্দা আমার সাহেব এই দিন দেখ দুরা বাড়ি খাইবার দেন নাকে হাত চলে গেছে কো আমার দুবার লাগে তখন ফুটার চাপ দিয়ে গেল আমি না বলে আমার সাহেব কারে মারে নাম নেই এই যে কো ধরে নিয়ে যান বল করতে গিয়ে দেখি দেখছি হ্যাঁ তুমি খালি নানির বাড়ি যায় খালি নানির বাড়ি যায় আহোক এই তারিখে ওরা তো নানির বাড়ি কি এটাই পাবো এই তারিখে আজকে তো পড়াই গেলে স্যারে তো মারবো আমার সারে তো মারবই সারে যে গাতে না ছাত্রীরা ভালোই আছেন ভালো আছি কোনে গেতেছ বই পুস্তক নিয়ে বই পুস্তক নিয়ে তোমার বাপের হাঙ্গা খাইতে যাইতাছি তুমি বাপ সাপ দেখা বুঝো না যে প্রাইভেট পড়তে যাইতাছি কোন মাস্টার শিখে আছে প্রাইভেট পড়বা যাও আমাদের এলাকায় তো মাস্টার একটাই আছে নাম করা মাস্টার কানা মাস্টার হ্যাঁ সোনামিয়া মাস্টার ওই কানা মাস্টারের কাছে লেখাপড়া করো হ্যাঁ ওই তো চই হয়ে যায় না তুই লেখাপড়া করা কিবা করে ওই তো উপর দেয় উপর দেয় একদম অনুমানে সবকিছুই পড়াইতে পারে সবকিছুই বুঝাইতে পারে কিন্তু আমার মধ্যে একটা সমস্যা রইলো কি জানো আমি এই যে ছোটবেলাতে ক্লাস 3 তে আছি এখনো পর্যন্ত ক্লাস 3 তে রয়েছি কারণ আমি পরীক্ষায় পাশ করে এই পর্যন্ত উপরে উঠতে পারিনি উল্টা কিবা করে মাস্টার হলে কানা লেখাপড়া তো দেখাই না হেনে কিবা করে তোমার অক্ষর বুঝাইবো হে আরে বেটা কানা মাস্টার হইলে পড়ালে ভালো আছে হ্যাঁ কোনে পড়ালে অনুমান করে খালি উড়াই জায়গা আঙ্গুল এলাকার মানুষ আমরা চিনি না যে ও কতজনে আবারে মেট্রিক পাস করাইলো কতজনে আবারে 5 পাস তোমরা করাইলো এলাকার মানুষ তাদের পরীক্ষাতে দেখলাম না যে একবার পাস করে আসছাও এর কাছে কেউ পড়াই না বুঝলি আবারও চলে দিলি অক্ষর বারনাম বুলনাম করে তারপরে করলি তারপর ছাত্র পড়ালিনি তাহলে সে পাস করা হলো নি হেসই কে দেখে না হে মাস্টারের কাছে তোমরা প্রাইভেট পড়ো না আমার কাছে কই আইছি এইবার কাজ যদি খালি কানা মাস্টারের কাছে পড়া পাস না কইরা উপরে যদি না উঠতে পারি বিয়ার সাথে যদি আমার না হয় জীবন আর পড়ালেখা করব না জীবনে ওই মাস্টারের কাছে লেখাপড়া করে পাস করা হবে না ও দেখি কি হয় লাইফ রিস্ক একটা তো নিছি হই তুই যে বিয়ার কথা কইলি না পাত্র খারাপ হইছে বেটা হাজলামি করিস না কিন্তু তুই আমার ছোট
আবল তাবল কথা কই খালি বুঝছো? আবল তাবল কথা কও কে বিয়া কইরে হেলা দাও লেবার কাছে তো লাভ হবে না চাকরি বাকরি হবে না চাকরি ছাড়া নমো, চাকরি ছাড়া কি এখন থেকেই সূচনা শুরু করে দাওগা তাতে লাভ হবে এই চাপা ভাঙ্গার আমি এমনিতেই দেখতে পারি না, তার মধ্যে আবার উল্টা পাল্টা কথা কয়। আবার আমার তুমি নামে যে কইতাছো ওর কাছে বিয়া বমু, ওর মধ্যে কি আছে কওছে না? ওর মধ্যে তো পুরুষ মানুষের ভাব মেলা আছে কিছু সামান্য আছে। করে মহিলার ভাব তাহলে অনেক আগে ছেলে হেবার চাই তোমাদের এক কথা কয় আমার পোষাইবো না, তোমরা যাতে যাতে মিলছো না দুজনে একখানেই থাকো। গাদা লাগা যাস পিছে হ্যাঁ চান্স নেমু। তোরা মুখস্থ করছাও? হ্যাঁ মুখস্থ করছি। ও, এই সাইডে তুমি হয় এই সাইডে ওই রে কানরে কোন সাইডে কথা কয় তুমি তাল পাও না? কি করো? খাতা বের করো। বই বাইর করছে, আগে বইয়ের পড়াশোনা শেষ করে তারপরে না খাতা বাইর করবো। ও আচ্ছা ঠিক আছে পড়ো। স্যার আপনি যে কইছিলেন ব্যাঙের চিত্র আঁকা যে ছবিটা আছে ওই পেজে যা পড়াগুলো আছে সব মুখস্থ করে আইতে, আমি তো মুখস্থ করছি একবারে। হ্যাঁ 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 বুঝতে পারছি। তুমি যে ব্যাংকের বাচ্চা যে আছে একটা, তাই না? আর ওর নিচে যে আরেকটা ছোট একটা বাচ্চা আছে, ওই দুইটা মুখস্থ করছো তো? বড় বাচ্চা ছোট বাচ্চা, 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 পরীক্ষা করছো মুখস্থ করছো তো নাকি? বুঝলাম না, স্যার হইল কানা, এখানে ব্যাংক তো দুটোই আছে, একটা বড় একটা ছোট, তারপরে স্যার বুঝতেছে মনে হয় মনোবিজ্ঞানী। যাই হোক পড়তেছি পড়ি। মুখস্থ করছো? হ্যাঁ করছি স্যার। ভালো করে কষে দেই 2 মিনিট। বড় ব্যাংক ছোট ব্যাংক, বড় ব্যাংক ছোট ব্যাংক, বড় ব্যাংক ছোট ব্যাংক, ছোট ব্যাংক বড় ব্যাংক। ওইভাবে না, তাইলে? ওইভাবে না, কাটো। তুমি বড় বাচ্চা ছোট বাচ্চা, বড় বাচ্চা ছোট বাচ্চা লেখো। ও বড় বাচ্চা ছোট বাচ্চা, ছোট বাচ্চা বড় বাচ্চা, বড় বাচ্চা ছোট বাচ্চা, ছোট বাচ্চা বড় বাচ্চা। জি জি স্যার একভাবে কই দাও। স্যার আমি আইছি। একটা থামো বাবু, কও বন্ধ রাখো কে? বড় বাচ্চা ছোট বাচ্চা, ছোট বাচ্চা বড় বাচ্চা, বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা, বাচ্চা বাচ্চা বড় বাচ্চা। ঠিক আছে হ্যাঁ স্যার। ভালো আছো? স্যার রাহুল আয় নাই? এই স্যার আইছি তো। আচ্ছা তা ইয়েস স্যার কষ্ট Yes, sir. একবার বাড়িতে করে আরে কাজ করে ফেলে দিও। সারাম কথা জানি না স্যার মেরে চলছ না স্যার কেরে? স্যার স্যার উঠেন, নেন বসেন বসেন। শালার কপাল কপাল জন্য পাইছিলাম একটা স্বামী। তোমার এই রাহুল হ্যাঁ স্যার এই যে আমরা এই যে সৃজনশীল হলো, রাহুল হলো স্যার হ্যাঁ। ওটা না রাহুল এই যে রাহুল এই যে এই যে হ্যাঁ হ্যাঁ জি স্যার তোমার যে পড়া দিছিলাম মুখস্থ করছো এই যে সৃজনশীল বানরের ডা একদম স্যার করা ভাবে কষ্ট দেই একবার একটা ওয়ার কষ্ট দিয়ে দিলে ভাই বানর কিভাবে লাভ পারে হ্যাঁ, হ্যাঁ। বানরের মতো করে লাভ পারে যেমন আপনি কেন আসো কেন এইটা তো স্যার আসুন না, আমাদের কি বললাম পড়াশোনা। রাহুল কারণ যে বানর যেভাবে লাভ পারে হ্যাঁ একদম সেম টু সেম আপনার মতোই একটা ঠাকুর তো কইছে সারাম দাদা তোর বাপ মা তোরে এত টাকা পয়সা করা খরচা করে লেবার করতেছে এই সার মেঘ বেতন করবে না স্যার মিস্টেক আমি স্যার আনলে ডালে গেলাম স্যার তুমি বলো যে বানরের ছোট বড় বাচ্চা আছে 3টা, একটা দুধ খায় এটা দুধ খায় না, এটা দুধ খায় এটা দুধ খায় না, এ বলো স্যার আমার যে একটা ইন্দুরের রচনা দিছিলেন, জি। ওই রচনাটা আমি ভুলে গেছি, আপনি আরেকবার কেন বলেন। বুঝো ওই যে বাতা ছোট ছোট বাতা তোমার রচনা দিলাম না হ্যাঁ। দুলা দুলা না হ্যাঁ। ওই যে খেতা নালা বালিশ টালিশ খেয়ে গেলা কাইটা লাই ওইগুলো কথা দিছিলাম না তোমার দিছিলেন তো ভুলে গেছি গা। বরাবর ছোট ব্যাংক বড় ব্যাংক, ছোট ব্যাংক ছোট ব্যাংক। ছোট বাইতান বড় বাইতান ছোট বাইতান বড় বাইতান ছোট বাইতান তার তো করে বেশি বলো বন্ধ রাখছো কেন ছোট ব্যাংক বড় ব্যাংক, ছোট ব্যাংক বড় ব্যাংক, বানরের ছোট বাচ্চা দুধ খায়, বড় বাচ্চা দুধ খায় না, বানরের এক বাচ্চা দুধ খায়, আর বাচ্চা দুধ খায় না, বানরের এক বাচ্চা দুধ খায়, আর বাচ্চা দুধ খায় না, বানরের এক দুই পা, ছোট বাচ্চা বড় বাচ্চা, ছোট বাচ্চা বড় বাচ্চা, ইন্দুর হ্যাঁ। খাতা বালিশের মাঝখানে এই থাকি। স্যার সাইড টাইম দুই পা। আরে এই স্যার বলেন আমি একটা কথা কই মানে কে আপনি? আমি এই যে ওটা আমার আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি মনে রাখবো এই যে কোনা যায় এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন ছোট বসেন। বাচ্চা বড় বাচ্চা লাফাই লাফাই কাদার মধ্যে। মাউনি হ্যাঁ, রাখো বা? রাখো পড়াটা তুমি বন্ধ রাখো আচ্ছা স্যার তোরা বন্ধ রাখ বন্ধ রাখছো এই যে এই বন্ধ রাখো বন্ধ রাখো বন্ধ রাখো আচ্ছা, বন্ধ রাখো, বন্ধ হ্যাঁ, রাখো। বন্ধ বন্ধ আমি আর দুইটা কথা কমান দিই আচ্ছা বলেন বলেন। আচ্ছা স্যার আচ্ছা তোমার বন্ধ রাখো আপনি যে 2টা মাস ধরে যে আমি আমার মেয়ের জন্য যে শিক্ষক রাখছি জি 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 আপনি যে খালি এই যে ছোট বাচ্চা বড় বাচ্চা ছোট বাচ্চা বড় বাচ্চা এ ছাড়া পড়া নাই আর বড় আছে তে হেং না পড়া না খালি আছে, ছোট বাচ্চা হাজার বড় বাচ্চা পড়ান হাজার হাজার বড় আছে কারণ আপনার মেয়ে রে না মেয়ে তো হ্যাঁ আর এই যে ছাত্র আছে যে হ্যাঁ। এখন সবাই রে একজনের হ্যাক্কা পড়া দিছি বুঝছেন হ্যাঁ। এই পড়া করে যখন মুখস্থ করে স্পষ্ট হবে মুখটা ফার্স্ট সাফ হবে হ্যাঁ। আপনারা তো কোনদিন এই যে পোলান ধোলান হয়েছে যে হুম। কোনদিন তো মুখ সাফ হয় না অর্থ খিলাই নেই কোনো কিছু খিলাই না, মুখ- পোলা বান্ডে ছোট ছোট জিনিস পড়া দিয়ে একবার মনে মুখ সাফ করে তারপর তো বড় বড় মতো দান রাখবে মুখ সাফ করো না যা করো নাকি হেরা করবো নি কথা হইলো আমার একটাই বল। আপনি 2টা মাস ধরে যে একটা পড়া পড়াইতেছেন হ্যাঁ। আর আপনি হইলো কানা মানুষ আপনি দেখেন না চোখে কেডা কইছে চোখে হ্যাঁ, দেখে? আচ্ছা আর কেদি তোর যে মা আমি কইছিলাম যে তুই একটা ভালো একটা মাস্টার রেখে সেই মাস্টারের কাছে লেখাপড়া কর
তুই এই কানা মাস্টারের কাছে লেখাপড়া করি, এই কানা মাস্টার কি চোখে দেখে? হ্যাঁ শুনেন, কানা মাস্টারের চোখে না দিলে পরে আমার ছাত্র ছাত্রী কি কোনোটা কি পরীক্ষা ফেল গেছে আজ পর্যন্ত কইতে পারবেন? হ্যাঁ আপনার চোখে দেখেন না, ঠিক আছে পড়াইতে ঠিক আছে, ফেল পড়ে না কেউই, কিন্তু আমার মেয়ে যে 6-এ পড়তেছে, এই যে আপনি যে লেখাপড়া করতে এতবার পরীক্ষা দিল, কিন্তু 7-এ তো ওটা হলো না। ওরা পারবো না। কে আপনার মেয়েদের লাইনে থাকে না? কি লাইনে থাকে না? চাচা মৌ তো তাও 6 আছে, আমি যে হে ক্লাস 3 আছি এখনো তো 4 উঠলাম না। তুমি পারবে না। এই কানা মাস্টারের কাছে লেখাপড়া করলি পারে, তুমি যে 3টা চাও, এই জীবন বইটা তোমার 3তেই থাকুন লাগবে। আমার 3বার বিয়ে ভাঙে গেছে চাচা, জানেন এলাকার মধ্যে মানুষ আমার খালি শরম দেয়, কয় আমার রাহুলের কি কোনো প্রশ্নের উত্তর আছে কি তোমার কাছে? আমার যে প্রশ্ন একটাই স্যার, হ্যাঁ, বলো। আপনার কাছে পড়ে হ্যাঁ। 3বার পরীক্ষা দিলাম, হ্যাঁ। একবার পাস করতে পারিনি। তাহলে তোমরা এক কাম করো, তোমরা হারা বছর যা বেতন দিতাম না, ওই যে আমার এই যে ডাম নিয়েছি না, ওই ডাম তোমার কোনো হানে বেয়েছে, তোমরা বেতন টেতন ফেরত দিয়ে দাও গা, আমার তোমরা মাফ করে দিও। কারণ যেহেতু কানা মাইসে পড়াইছে, হে পড়ায় তোমরা কেউ জন পাশ করে আরো নাই, এত বছর করছে তমুকে পাশ করছে তমুকে পাশ করছে, আজকে তোমরা ডাম মিছা কথা কও। হ্যাঁ এই যে আপনার কথা কই কানা হইয়ে আসলে মাস্টারগিরি করবার নিয়ে যায় না, আমি দেখি না চোখে, আমি কিরা করে পড়বো, আমি তো অক্ষরই চিনি না।